1939 সালের 16ই ডিসেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র নামে বেতার সম্প্রচার শুরু হয় আমাদের দেশে। ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি ভাড়া বাড়িতে দুটি স্টুডিও নিয়ে সম্প্রচার কার্যক্রম শুরু হয়েছিল। এই অঞ্চলের সাংস্কৃতিক জীবনে সূচিত হল এক নতুন অধ্যায়। প্রাণ চাঞ্চল্যের বন্যা বয়ে গেল ঢাকা শহরে তথা সমগ্র বাংলায়। ইথারে ভেসে এলো ত্রিলোচন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ থেকে প্রথম ঘোষণা। সেদিনের সেই ঘোষণাটি ছিল অনেকটা এরকম: ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। সেদিনের উৎসাহ উদ্দীপনাকে সঙ্গী করে এদেশের শিল্পী, বুদ্ধিজীবী, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাত ধরে শুরু হয় বেতারের সামনের দিকে এগিয়ে চলা। উদ্বোধনী দিনেই যারা গান পরিবেশন করেছিলেন তাদের মধ্যে ওস্তাদ গুল মোহাম্মদ খান, উৎপলা ঘোষ, কল্যাণী দাস, লায়লা আরজুমান্দ বানু অন্যতম। তুমি আমার সকাল বেলার নাজিমউদ্দিন রোডের ভাড়া বাড়ি থেকে 1960 সালে শাহবাগে নিজস্ব আঙিনায় বেতার তার নতুন অধ্যায় শুরু করে। কাল পরিক্রমায় সারা দেশে একে একে 14টি বেতার কেন্দ্র গড়ে ওঠে। 60-এর দশকের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট এই 6টি কেন্দ্র থেকে সম্প্রচার শুরু হয়। স্বাধীনতা পরবর্তী বেতার পরিবারে যুক্ত হয় বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র। সেই শুরু থেকে অনুষ্ঠান ও সংবাদের মাধ্যমে তথ্য, বার্তা, দিক নির্দেশনা দিয়ে এসেছে বাংলাদেশ বেতার। 15টি AM ও 27টি FM ট্রান্সমিটারের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ প্রায় 96% অঞ্চল রয়েছে বেতারের কাভারেজ এরিয়ার মধ্যে। বর্তমানে মধ্যম তরঙ্গ ও FM ট্রান্সমিটার ছাড়াও মোবাইল অ্যাপস ও বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে সকল কেন্দ্রের অনুষ্ঠান শোনা যাচ্ছে। বাংলাদেশ বেতার অ্যাপ, সবার জন্য, সব সময়, সবখানে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মহান মুক্তিযুদ্ধে বেতার কর্মীরা পালন করে এক ঐতিহাসিক গুরু দায়িত্ব। গড়ে ওঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2006 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয় বাংলাদেশ বেতার। 14টি বেতার কেন্দ্র ছাড়াও বাণিজ্যিক কার্যক্রম, ট্রান্সক্রিপশন সার্ভিস, বহির্বিশ্ব কার্যক্রম, কৃষি বিষয়ক কার্যক্রম এবং জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল ইউনিট বিশেষায়িত অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। আমরা যখন পথে নামবো তখন অবশ্যই ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এগুলো মেনেই পথ চলব। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, ট্রাফিক আপডেট ও সচেতনতা নিয়ে শ্রোতাপ্রিয় অনুষ্ঠান প্রচার করছে। ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশের একমাত্র অডিও আর্কাইভ। এখানে সংরক্ষিত আছে বাংলাদেশের সকল রাষ্ট্রপ্রধানের ভাষণ, জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, লোকগানের বিশাল সংগ্রহ। রয়েছে জাতীয় পর্যায়ের শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের অংশগ্রহণে অনুষ্ঠান ও সাক্ষাৎকার। সামনের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধে তার করিয়াছে নারী, অর্ধে তার নর। বাংলাদেশ বেতার কালের প্রবহমানতায় তার বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো দুঃসময়ে বেতার হয়ে ওঠে গণমানুষের বিশ্বস্ত সহচর। মহামারী কোভিড প্রতিরোধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বেতার অর্জন করেছে বেস্ট কোভিড-19 রেসপন্ডার অ্যাওয়ার্ড 2020। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিকায় বেতার তারুণ্য নির্ভর অনুষ্ঠান নির্মাণে ও প্রচারে ব্রতী হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণ করে আন্দোলনের যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র প্রযোজিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবার কথা।
আমার এই ছেলের দিক দেখেই শিক্ষা নেয়, যেন আমার ছেলে যেমন বুকপাতি দিয়ে আন্দোলনটা জোরদার করাইছে, জোরদার করার পরেই তো অন্য ছেলেরা ঝাঁপি পড়ে গেছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে জেগে উঠি একসাথে, অদম্য বীর, যারা এনেছে নতুন সূর্যোদয়, নির্ভীক বীরের স্মৃতি প্রভৃতি। আজকে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মূলত আমরা আলোচনা করব যে বাংলাদেশ। এছাড়াও ঢাকা কেন্দ্রসহ সকল কেন্দ্র থেকে তরুণ প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। এবিইউ, এআইবিডি, ইউনিসেফ, মিনা অ্যাওয়ার্ড সহ ৫৮টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন নামিদামি পুরস্কারের গৌরব বহন করছে বেতার। দেশীয় সংস্কৃতির চর্চা, শিল্পী তৈরি ও শিল্পের পৃষ্ঠপোষকতা সহ সরকারের মুখপাত্র হিসেবে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরছে মানুষের সামনে। ১৯৩৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে আজও অক্লান্ত পদচারণায় মুখরিত বেতার আঙিনা। তথ্য, শিক্ষা, বিনোদন এবং উদ্বুদ্ধকরণ এ মূল মন্ত্রে উজ্জীবিত প্রকৌশল, বার্তা, অনুষ্ঠান বিভাগের সকল বেতার কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে। বেতারের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।